আল্লাহ নবী বলেছেন, মান আদ্দা যাকাতাল মালিহি ফাকাদ যাহাবা আনহু শাররুহু। নবীজি বলেছেন, যে ব্যক্তি যাকাত আদায় করবে তার সম্পদের ভিতরে যত অনিষ্ট আছে সব অনিষ্টকে আমার আল্লাহ তাআলা দূর করে দেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এই সম্পদের ভিতরে অনিষ্ট খারাপই থাকে না, থাকে না? সব সম্পদের ভিতরে অনিষ্ট এবং খারাপই থাকে। যাকাত হলো একটা ময়লা। কি বলেন তো? আপনার সম্পদকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ তাআলা যাকাতের ব্যবস্থা করেছেন। যেমন আমাদের এই জামাটা যদি অপরিষ্কার হয়ে যায়, ময়লা হয়, আমরা সাবান এবং সোডার মাধ্যমে আমরা কি করি? জামাটাকে পরিষ্কার করি। ঠিক ওই রকম ভাবে টাকার ভিতরেও ময়লা হয়। ওই ময়লাকে পরিষ্কার করার যে যন্ত্র, সেই যন্ত্রটার নাম হলো যাকাত। এই অন্তরটাও আমাদের মাঝে মাঝে ময়লা হয়, কলব। এই কলব ময়লা হয়ে গেলে জিকিরের মাধ্যমে এই কলবকে কি করতে হয় বলতো? পরিষ্কার করতে হয়। লোহা মরিচা পড়ে গেলে লোহা পরিষ্কার করা জিনিস আছে না নাই? স্বর্ণ পরিষ্কার করা জিনিস আছে না নাই? প্রত্যেকটা জিনিস ময়লা আবর্জনা হয়ে গেলে সেটা পরিষ্কার করার জন্য একটা যন্ত্র আছে। ঠিক ওই রকম ভাবে সম্পদের বিরুদ্ধে খারাপই থাকে, অনিষ্ট থাকে, নাপাকি থাকে। এই নাপাকিটা যাকাতের মাধ্যমে হলো পবিত্র করতে হয়। আপনি যদি আপনার এই সম্পদের ভিতর যদি যাকাত দেন, ওই সম্পদের ভিতরে যত অনিষ্ট আছে আমার আল্লাহ তাআলা সব অনিষ্টকে আল্লাহ তাআলা দূর করে দেন। যাকাত দিলে আমার আল্লাহ তাআলা খুশি হয় না বেজার হয়? বলেন তো। ইন্না সাদাকাতা তাতফিউ গাযাবার রব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যাকাত হলো আল্লাহ তাআলার ক্রোধকে, আল্লাহ তাআলার রাগকে মিটাইয়া দেন। সকলে বলুন সুবহানাল্লাহ। বান্দা বান্দি যখন গুনাহ করে, আল্লাহ তাআলা নাফরমানি করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন রাগ হয়। যখন ওই ব্যক্তি সদকা করে যাকাত দেয়, আল্লাহর রাগটা আল্লাহ তাআলা উঠায় নেন। এই জন্য যাকাত দিলে শরীর সুস্থ করেন কে বলেন তো? যে সমস্ত ব্যক্তিদের রোগ আছে, যারা অসুস্থতায় ভোগে, তাদের নামে সদকা করবেন, দেখবেন আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করে দিবেন। যদি কোনো বিপদ হয়, যে কোনো বিপদ হলে আপনি সদকা করবেন, দান করবেন, দেখবেন এর উপকার আল্লাহ তাআলা আপনাকে দেবেই অবশ্যই ইনশাআল্লাহ। এই জন্য আমরা এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, যে ব্যক্তি যাকাত আদায় করবে তার মালের সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে